হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি বানাবো বৈতা শাক দিয়ে মাছের মাথা দিয়ে পিঠালি। তো চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে এখানে আমরা শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। তারপর ভালো করে শাকগুলোকে পুরো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালোভাবে, যাতে কোনো বালো না থাকে, কেননা এইসব শাকে অনেক বালো থাকে। তো তোমরা ভালোভাবে ধুয়ে নিও। এখন এখানে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে গাইস। তো এখন ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তোমরা চাইলে অল্প বড় সাইজেরও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ কুচি কুচি করে নাও কাটতে পারে। তো গাইস যেভাবে পারো ওভাবে কেটে নিও। আমারও এখানে অনেক বড় বড় হয়েছে কাটাটা। তো তোমরা চাইলে একটু ছোটো ছোটো করে কাটলে অনেক সুন্দর হয়। হয়ে গেছে কাটা। এখন এখানে পাটাতে আদা আরও জিরে নিয়ে নিয়েছি, এগুলোকে ভালোভাবে পেস্ট করব। তো গাইস পেস্ট করা হয়ে গেছে। এখানে চাউলের গুঁড়ো মিশিয়ে দেব। তোমাদের কাছে চাউলের গুঁড়ো না থাকলে অসুবিধা নেই, চাউল বেটে দিতে পারো এখানে। এখানে সম্বাসের জন্য এসব নিয়ে নিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে, জিরে দিয়ে, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে, সম্বাস দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে শাক, লবণ, হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিলেই হবে। দেখবে গায়ে জল উঠবে, জলটা না শুকানো পর্যন্ত ধরে যে বেটে রাখা পেস্টটা ছিল সেটা দেবে না। কারণ এটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ভালো করে ছাকানাকা করে নেড়ে চেড়ে তারপরে গাইস হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপি। তো গাইস কে কে এই রেসিপিটা আগে ট্রাই করেছো প্লিজ কমেন্ট করে বলবে। আর কে কে এখনও বানাওনি তো আজকে বানিয়ে নিতে পারো, অনেক সুস্বাদু হয় খেতে। এমনিও শাক খেতে অনেক ভালোই। তো এটা বানিয়ে দেখবেন গাইস, অনেক ভালোভাবে খেতে অনেক দারুণ হয়। তো গাইস এই ছিল আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো প্লিজ গাইস বলবে। এই তো ফাইনাল, দেখতেই পাচ্ছ গাইস অনেক সুন্দর হয়েছে দেখতেও, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।